দর্শক, নানা রকম কেচ্ছা কাহিনী বের হচ্ছে প্রশ্ন ফাঁসের ঘটনাটা ধরা পড়ার পর। এখন যেই খবরটি সেটি হচ্ছে, যারা গ্রেপ্তার হয়েছেন এমন দুজন, পিএসসির উপপরিচালক মোহাম্মদ আবু জাফর এবং সহকারী পরিচালক মোহাম্মদ আলমগীর কবির, তারা ঢাকার মালিবাগ ও মিরপুরে দুটি কোচিং চালান। এই কোচিং ব্যবসার আড়ালেই কিন্তু প্রশ্নপত্র ফাঁসের একটি চক্র জড়িত থাকে বা একটা যোগসাজশ থাকে। সেটি আবার নতুন করে সামনে আসলো। পিএসসির প্রশ্নপত্র ফাঁসে গ্রেপ্তার দুই কর্মকর্তা কোচিং ব্যবসায় জড়িত। এই খবরে বলা হচ্ছে, রেলওয়ের উপ সহকারী প্রকৌশলী পদসহ বিভিন্ন নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসে জড়িত থাকার অভিযোগে সরকারি কর্ম কমিশনের দুজন উপপরিচালক, একজন সহকারী পরিচালক সহ 17 জনকে গ্রেপ্তার করেছে সিআইডি। পিএসসির দুই উপপরিচালক হলেন মোহাম্মদ আবু জাফর ও জাহাঙ্গীর আলম, সহকারী পরিচালক হলেন মোহাম্মদ আলমগীর কবির। এই তিনজনের মধ্যে একজনের বিরুদ্ধে নেতিবাচক প্রতিবেদনের জন্য 3 বছর পদোন্নতি আটকে ছিল। তাদের মধ্যে দুজনের কোচিং ব্যবসা আছে। বেশি বেশি তদবির করার অভিযোগে তিনজনের একজনকে ঢাকা থেকে শাস্তিস্বরূপ বদলিও করা হয়। এছাড়া কর্মচারী মোহাম্মদ খলিলুর রহমানের বিরুদ্ধে প্রশ্নপত্র ফাঁসের অপরাধে ফৌজদারি ও বিভাগীয় মামলা হলেও অভিযোগ থেকে নাম কাটিয়ে আদালতের আদেশ নিয়ে আবার ফিরেছেন পিএসসিতে। আর সাবেক গাড়ি চালক সৈয়দ আবেদ আলী তো নিয়োগের সময় ঠিকানা জালিয়াতি করেছেন। প্রশ্নপত্র ফাঁসের কারণে চাকরিও হারিয়েছেন তিনি। পিএসসির নথি ও প্রথম আলোর অনুসন্ধানে এই তথ্য জানা গেছে। দুজনের কোচিং ব্যবসা। এখানে বলা হচ্ছে, উপপরিচালক মোহাম্মদ আবু জাফর ও সহকারী পরিচালক মোহাম্মদ আলমগীর কবির দুজনই চাকরির প্রস্তুতির কোচিং ব্যবসার সঙ্গে যুক্ত। দেখেন, দুজনই চাকরির প্রস্তুতির কোচিং ব্যবসার সাথে যুক্ত। বিষয়টি পিএসসির অনেক কর্মকর্তা ও কর্মচারী জানান। ঢাকার মালিবাগের জ্যোতি কমার্শিয়াল চাকরির কোচিং সেন্টারের পরিচালক আবু জাফর। কোচিং সেন্টারটি তার স্ত্রী জ্যোতির নামে। পিএসসির প্রশাসন শাখা থেকে জানা গেছে, কয়েক বছর পদোন্নতি থেকে বঞ্চিত ছিলেন আবু জাফর। তিনি কোচিং সেন্টারে যুক্ত আর নানা নেতিবাচক আলোচনায় ছিলেন বলে 3 বছর তার পদোন্নতি আটকে ছিল। গোয়েন্দা প্রতিবেদন নেতিবাচক আসার কারণে পদোন্নতি আটকে ছিল বলে জানায় পিএসসির প্রশাসন শাখা। এছাড়া মোহাম্মদ আলমগীর কবিরের কোচিং সেন্টার আছে ঢাকার মিরপুরে। পিএসসির এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলছেন, আলমগীর কবির আগে আজিমপুরে থাকতেন, কোচিং ব্যবসার সঙ্গে যুক্ত হয়ে মিরপুরে বাসা নেন। পিএসসিতে থাকার পরও এমন কোচিং সেন্টারে তারা থাকলেও এই জন্য সরাসরি তাদের কোনো জবাবদিহির আওতায় আনা হয়নি। এই বিষয়ে জানতে চাইলে পিএসসি চেয়ারম্যান সোহরাব হোসেন বলছেন, এই দুজনের চাকরির প্রস্তুতির কোচিং ব্যবসা আছে, তা এবারে অভিযোগ আসার পর জানতে পেরেছি। আগে জানতে পারলে উপযুক্ত ব্যবস্থা নেওয়া যেত। আসলে অনেক কিছুই ধামাচাপা রাখা হয়, নতুন যিনি আসেন তার সামনে উপস্থাপন করা হয় না। আর তদবির করতেন জাহাঙ্গীর আলম। পিএসসির ঢাকা অফিসে কর্মরত ছিলেন সহকারী পরিচালক জাহাঙ্গীর আলম। তিনি বিভিন্ন নিয়োগের বিষয়ে পিএসসির সদস্যদের কাছে নিয়মিত তদবির করতেন বলে অভিযোগ আছে। কোনো কোনো সদস্য তার বিরুদ্ধে চেয়ারম্যানের কাছে অভিযোগ করেন। এরই এক পর্যায়ে অতিষ্ঠ হয়ে তাকে এই অভিযোগে মৌখিকভাবে সতর্ক করা হয়, কিন্তু তাতে কাজ না হয় এই বছরের শুরুতে তাকে সিলেট আঞ্চলিক অফিসে বদলি করা হয়। পিএসসিতে যেভাবে ফেরেন খলিলুর, 2012 সালে 33তম বিসিএসের সময় কর্মচারী মোহাম্মদ খলিলুর রহমানের বিরুদ্ধে ঢাকা শাহবাগ থানায় মামলা করা হয় এবং তাকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়। ওই সময় র্যাব তাকে গ্রেপ্তার করে, পরে তিনি জামিনে বেরিয়ে আসেন। একই সময় তার বিরুদ্ধে বিভাগীয় মামলাও করা হয়। পিএসসির এক কর্মকর্তা বলেন, অনেক দৌড়ঝাঁপ করে খলিলুর মামলা থেকে অব্যাহতি পাওয়ার চেষ্টা চালিয়ে সফল হন। এইভাবে আস্তে আস্তে দেখা যাবে যে অনেক কেচ্ছা কাহিনী বের হতে থাকবে। দুর্নীতির এমন একটি বিষয় যে যেখানেই হাত দেওয়া যাবে, সরকারি যে প্রতিষ্ঠান, সেই প্রতিষ্ঠানেই এই সমস্ত নানান রকম কেচ্ছা কাহিনী বের হতে থাকবে এবং দেখা যাবে কিছু কর্মকর্তা কর্মচারী, তাদের অঢেল সম্পদ, তাদের ঢাকায় গাড়ি বাড়ি কোনো কিছুর অভাব নেই। দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।